মা চিন্তা করলো হয়তো আমার সাথে একটু দেখা করে যাবে। সন্তান বিবাহের অনুষ্ঠান কমপ্লিট করে যখন গাড়ি নিয়ে ঢাকায় রওনা হয়েছে, মা আর নিজেকে সামাল দিতে পারে না। মা বুঝতে পারছে যে সন্তানের ভিতরে মনুষ্যত্ব নাই, পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। সন্তানের মহব্বতে মা এবার রাস্তায় দাঁড়ায় রইছে। এবার সন্তান যখন গাড়ি টান মারছে, মা সামনে দাঁড়ায় বলে, টান দিস না, একটা বারের জন্য তোর বাবার ভাঙ্গা খাটটা একটু বসে যা। সন্তান বলতে আছে, রাস্তা ছেড়ে দাও, ব্যস্ত আছে আমি, পরে দেখা করব। তোমাকে পরিচয় দিলে আমার মান সম্মান থাকবে না। তুমি তো ফকিরনি, তুমি তো গরিব। তোমার ওই ভাঙ্গা টিমের ঘর দেখলে আমার স্ত্রী মন খারাপ করবে, শ্বশুর শাশুড়ি মনে করবে যে আমি ফকিরনির পোলা। মা বলতে আছে, সন্তান জীবনে কোনোদিন তোর শ্বশুর শাশুড়ির সাথে আমার দেখা করাইস না। একটা বারের জন্য আমার ঘরে আইসা আমার হাতে এক গ্লাস পানি খেয়ে যা। আমি তো তোমাকে লম্বা টাইম পেটে রাখছি, তোমাকে রাত জেগে জেগে পাখা দিয়া বাতাস কইরা ঘুম পাড়াইছি, গভীর রাত পর্যন্ত তোমাকে আমি সুস্থ করার জন্য পাশে বসে বসে যত্ন করেছি। তখন তো আর বউ ছিল না, তখন তো শ্বশুর শাশুড়ি ছিল না, এখন তোমার অভাব নাই, বারবার খবর নেয় তোমার, তুমি কেমন আছো। আলগা দরদ এখন বায়া বায়া পড়ে, ঠিক না ব্যাঠি? এতদিন তো খবর ছিল না। সন্তান বলল, সময় নাই, জায়গা পরে আসবো। মা চিন্তা করলো সন্তান থাকবে না, চলে যাবে। জানলার ফাঁক দিয়া মা হাত ঢুকা দিছি, যাইস না, একটা বারের জন্য ঘরে বসে যা। সন্তান এমন নিষ্ঠুর পাশাদ, মাকে এমন জোরে একটা ধাক্কা মারছে, গাছের সাথে গিয়া মা পড়ে গিয়েছে। বাড়ি খাওয়ার সাথে সাথে মায়ের কপালে প্রচন্ড আঘাত পাইছি, রক্ত বায়া বায়া পড়ছে। তারপরেও মা চিল্লায় চিল্লায় বলতে আছে, আল্লাহ ও আমারে যদিও কষ্ট দিছে, তুমি রাগ কইরা ওরে কষ্ট দিও না। যদিও আমার কপাল থেকে রক্ত ঝরাইছে, তুমি রাগ কইরা শাস্তি দিও।